আজকে ঘরের ফুল দিয়ে পুজো দেবো। গাঁদাও আছে বাইরে, কালকে এনেছিল যে, কিন্তু ঘরে এখানে টগর ফুটেছে, ওখানে জবা ফুটেছে, তো এইগুলো ঘরে গাছ থেকে তুলবো, কি মজা লাগছে আমার। এখানে দুটো এগুলো দেখো, তো বড় টগর, ছোট না। দেখো জবা ফুটেছে, কড়ি রয়েছে এখনো অনেক, কি মজা লাগছে এই তুলে পুজো দিতে। এইটাই চেয়েছিলাম আমি, বেশ ফুল তুলবো, তুলে পুজো দেব। নয়নতারাও ফুটেছে অনেকগুলো, আজকে সব কটা তুলবো না, কারণ গাঁদা তো রয়েছে। একটাই তুলি, বাকি থাক। চলো, কিছু তো হলো। নিজের গাছের ফুল, কড়ি অনেক রয়েছে, আস্তে আস্তে ফুটবে। এইটা এখনো বোঝা যাচ্ছে না কিরম, লাল তো বললো, দেখা যাক। নয়নতারা হয়েছে, টগর হয়েছে দুটো, পিঙ্ক। হ্যাঁ, কালকে একটা সাদা হয়েছিল, আজ দুটো পিঙ্ক হয়েছে। পিঙ্কটা কি সুন্দর। হ্যাঁ, কিন্তু জায়গা কোথায় রাখা, জায়গায় নেই, নাহলে তো থোকা। ওই হলুদটা খুব ভালো লাগে আমার, পরে দেখি চেঞ্জ করে পুজোটা দিয়ে দিই, তারপরে ব্রেকফাস্ট করবো। খুব ভালো লাগছে জবা ফুল দেখে, এত সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। কলার খুব ক্রাইসিস, একটা জোড়া কলা পেয়েছি, এটা আমি খাবো। আজকে খাওয়া যাবে না, কাঁচা আছে, কাঁচা আছে। এই পেঁপে কখন কেটে রেখেছিল কালকে খেয়ালই করিনি, এখন চলছে পেঁপে, পেঁপে চললো। ঘুমাচ্ছিল বলে আমি আর দিইনি, তাই জন্য জানি না, বিকেলে দেখিনি, আমি বিল্ডারের কাছে ছিলাম তাই খেয়াল করিনি। এটা আচ্ছা, হ্যাঁ ডাব্বাটা ছিল, আমি তাই জন্য বড় এনেছি এবারে। এই খুচখুচ খুচখুচ আনা খুব ঝামেলা বাটার। যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট এই, আমাদের ব্রেড ফ্রেড দিয়ে চলবে। ডিম সেদ্ধ করোনি তো? ডিম সেদ্ধ করেছো? ঠিক আছে, এটা খেয়ে নিই, তারপর আসছি। ব্রেকফাস্ট। শুভ সকাল, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, কাজকর্ম করো। আমি জলখাবার খাচ্ছি, তোমরা ভালো থেকো, পরে আসো। ভাদ্র মাস পড়ে গেল, অথচ দেখো বৃষ্টি চলছে। আর যখন বৃষ্টি হওয়ার দরকার ছিল আষাঢ় শ্রাবণ মাসে, তখন হয়নি। এখন ভাদ্র মাসে বৃষ্টি। এখন কোথায় জামা কাপড় টেনে রোদে দেবো, এখন বালিশ টালিশ রোদে দেবো, সে আর মানে কত বছর হয়ে গেল এই পাটটা উঠেই গেছে যে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেয়া, বালিশ লেপ তোষক সব রোদে দেয়া, যেটা দেখে এসছি ছোটোবেলা থেকে, বা অনেক বয়স অব্দিও দেখেছি। এখন আর সেটা নেই, সব উল্টো হয়ে গেছে। প্রকৃতিও মানুষের মতো চেঞ্জ হয়ে গেছে। কি বলবো, সবসময় মানে আমাদের তো রোজই এই আলোচনা হচ্ছে ছাদে যে এই পুজোটা এরম কি করে হলো। মানে এই প্রথম বছর হলো যে এই রকম হলো, এত ভোরবেলা 7টা 7:30টার মধ্যে সন্ধি পুজো শেষ। এটা একটা অবাক, সন্ধি পুজো 7:30টার মধ্যে সকালে শেষ, এইটাই মানে অবাক লাগছে। কোনো বছর তো এরকম হয়নি, কি বলবে। যাই হোক, তাহলে তো সব কিছু করতেই হবে। আর যে সারাদিন বৃষ্টি হচ্ছে, পিটির 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 পিটির। আমার রান্না অনেকটা এগিয়ে গেছে। দুপুরে মাছ ভাজা খাবো আজকে। কাতলা এনেছো না রুই? কাতলা মাছ এনেছে, ভাজা খাবো। আর রাত্রিরে একটু কিছু করে রাখছি, ডিম টিম, তারপর দেখি তরকারিও করেছি। পেঁপেগুলো বেশ ভালো। পেঁপে সেদ্ধ খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, পেঁপে নিয়ে এসছে। তাই চলো রান্নাটা করি, আর মাছটাও ধুয়ে নিই। বাবা, পুরো অন্ধকার, কি শুরু করেছে আজকে বৃষ্টি। আজকে তো জামা কাপড় কিচ্ছু শুকাবে না, খুব মুশকিল। আজকে এরকম বৃষ্টি হচ্ছে, জামা কাপড় মেলাও যাবে না, বাইরে ভিজে যাবে। একটু ছাট আসছে, হালকা হালকা হাওয়া আসছে, ঘরেই মেলতে হবে সব। দড়িটা নিয়ে শুকনোগুলো, কালকেরগুলো সব মেলতে হবে, সকালেরগুলো মেলতে হবে সব। আর যেগুলো আবার দুপুরের হবে সেগুলো ওখানে মেলবো।
পুরো অন্ধকার ঘর, একদম লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। রান্না বান্না তো হয়ে গেছে, বাজে এখন 12:40। এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়ে জলের ছিটা আসছে। দুপুরে গরম গরম মাছ ভাজবো। এই মাছ রেখেছি 3 পিস, আবার 1 পিস ইলিশ মাছের ঝালটাও রয়েছে, ওটা দেখি যদি খেতে পারি তো খাবো। পরিষ্কারগুলো করে নিই, তারপরে স্নান টান করবো। এই যে জোয়ানটা ধুলাম কালকে রোদ দেখে, আজকে আর কিচ্ছু দেয়া হলো না। আর আমি ভাজা খেতে চাই না, বা মাইক্রোওভেনেও সেই জিনিসটা আসে না যেটা রোদে শুকিয়ে নুন লেবু দিয়ে রোদে শুকিয়ে যেটা হয়, তাই জন্য করি না। দেখি কালকে দেখা যাক কি হয়। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। ঘরে আবার ঝুলে গেছে, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। আর আমাদের ব্যাড লাক, এই সময় খিচুড়ি হওয়া উচিত, খিচুড়ি হয়নি। আর কেন খিচুড়ি করলেই তো ধোকা খেয়ে যায়, ব্যাস বৃষ্টি বন্ধ হয়ে যায়। চলো আজকে যা হবে তাই সেই রান্নাই খাওয়া যাবে। আর একটা খুব সুন্দর গল্প আছে ছোট, সেটা হচ্ছে একটা ফটোগ্রাফার নিজের দোকানের বাইরে একটা বোর্ড লাগিয়েছিল, মানে প্রাইস লিস্ট লিখেছিল 20 রুপিসে এরম ফটো তুলুন যেরম আপনি নিজে আছেন সেরকমই অরিজিনাল ফটো। 30 রুপিসে এরম ফটো তুলুন যেরম আপনি নিজেকে ভাবেন, হ্যাঁ যে এরম হলে ভালো হয় সেরম। আর 50 রুপিসে এরম ফটো তুলুন, 50 টাকা এরম ফটো তুলুন যেরম আপনি নিজেকে লোকেদেরকে দেখাতে চান, নিজেকে দেখাতে চান যেরমভাবে, হ্যাঁ সোসাইটিকে বা ফেসবুকে বা যেখানে হোক সেরকম ফটো তুলুন 50 টাকায়। এবার 50 বছর পর এই ভদ্রলোক, এই ফটোগ্রাফার একটা বই লিখেছে, আর তাতে একটা পয়েন্টে উনি বলেছেন যে ভাই আমার নিজের লাইফে আমি যতদিন ফটোগ্রাফি করেছি ততদিন আমি দেখেছি যে 20 টাকার ফটো কেউ তোলায়নি, কেউ না, নট এ সিঙ্গেল পারসন। সবাই 50 টাকার ফটো তুলিয়েছে, সবাই ম্যাক্সিমাম কি মানে উনি লিখছেন যে সবাই 50 টাকার ফটো তুলিয়েছেন, 20 টাকার কেউ তোলায়নি। তা এটা থিম হচ্ছে আমরা 3 দিনের বিয়ের জন্যে 30 বছরের কামাই নিজের জলে ঢেলে দিই, হ্যাঁ না? এইটাই তো আমরা করি, সবাই করি, হ্যাঁ না? দেখাবার জন্যে, মানে দিখাওয়া করার জন্যে, শো করার জন্যে কত কিছু করি, হ্যাঁ না? বড় গাড়ি হোক, এই হোক, লোন নেওয়া হোক, আইফোন হোক, হ্যাঁ নেসেসিটি আর রিকোয়ারমেন্ট ছাড়া আমরা কত কিছু করে নিই শুধু দেখাবার জন্যে। তাই উনি লিখছেন যে যদি এই লাইফটাকে এনজয় করতে হয় না, বি ন্যাচারাল। ওই 20 টাকাওয়ালা ফটো তোলাও, আর 20 টাকাওয়ালা ফটোর মতো লাইফটাকে লিড করো, যেটা আছো সেটাই দেখাও। আমি বলবো না যে লোকেরা দেখায় না, যারা অরিজিনাল মানুষ আছে, কিন্তু খুব কম, একদম খাঁটি, উইদাউট এডিটিং লাইফ চলতে হবে। কি বলো তোমরা? চলো লাঞ্চে আসছি, আমাকে মাছ ভাজার ডিউটি দিয়েছে যে গরম গরম মাছ তুমি ভেজে নেবে, আমি চললাম ওয়াশরুম। আমি একটু পরে ও যখন হাফ হয়ে যাবে ইন্টারভেল, তখন আমি মাছটা ভাজা শুরু করবো। আসছি দুপুরে, মানে আবার আসছি মাছ ভাজার পরে। আচ্ছা, গুড আফটারনুন, বাজে 2:15, 2:10। আজকে বেশ সজনে ডাঁটার তরকারি খুব ভালো লাগে। তরকারি বৃষ্টির দিন খুব, হ্যাঁ বৃষ্টির দিন, এখন একটু কমেছে, হ্যাঁ আকাশ পরিষ্কার। তো আজকে ওই ঘি নিয়ে বসেছে বাসন্তী। এই যে মাছ আমি ভেজে নিলাম, আর একটু ভাজতে হতো, হ্যাঁ ভালো লাগবে, ভাজতে হতো, ঠিক আছে আমি ভাজতে পারতাম, কিন্তু বেশ ভেতরে গন্ধটা পাবে, টাটকা মাছ তো, তাই জন্যে। চলো খাওয়া দাওয়া হয়ে যাক। এই যে কালকের পোস্ত, উচ্ছে আলু ভাজা, ডাল, এইটা ইলিশ মাছ আমি খাবো না, তুমি খাও। আমি আগে খাবো না, আমি কত খাবো? এইটা আর এই যে ভেজ, তোমার ভেজ আর কি আছে? হ্যাঁ পোস্ত, সব আছে। চলো খাওয়া দাওয়া হয়ে যাক ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে। বাজে এখন 5:40। ভেবেছিলাম আজকে আর ছাদে হাঁটতে যেতে পারবো না,
কেন এত বৃষ্টি হচ্ছিল সারাদিন। যাই হোক, এখন দুপুর থেকে আস্তে আস্তে কেটে গেছে, এখন বেশ পরিষ্কার আকাশ, ছাদও শুকিয়ে গেছে, আরামসে হাঁটতে পারবো। সন্ধেও দিয়ে নিলাম, কেন যাচ্ছি একটু দেরিতে, তো তাই ভাবলাম আস্তে আস্তে আমাদের লেট হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনই 7টা 7:30 বেজে যাচ্ছে, তাই ভাবলাম সন্ধেটা দিয়েই যাই। আজকে দিয়ে গেলাম, রোজ হবে কিনা জানি না, কিন্তু আজকে দিয়ে গেলাম সন্ধেটা। বাজে 7:10, চলে এলাম আমরা। এটাকে গরম করলাম, শ্রাবন্তী বললো গরম করে খেতে। হ্যাঁ, 4 গাঠিয়া ফাটিয়া আছে সব। হ্যাঁ, আর কি বলে, আমি তোমাদের গল্প বলবো আজকে, একটুখানি শুরু করব গল্পটা। আর অন্য কথা, অন্য সবাই আমাকে অনেক পাঠাচ্ছ যে মা আপনি ভালো থাকুন। কে কি যেন অ্যানি কি যেন অ্যানি সিরকার। হ্যাঁ, অ্যানি সিরকার মা তুমি খুব ভালো লিখছো। অ্যানি সিরকার, তোমাকে অনেক শুভেচ্ছা দিলাম। তুমি অনেক কিছু বলেছো, অনেক কবিতা লিখেছো, সুন্দর কবিতা লেখো। তুমি লেখো, এরকমই লিখে যাবে, এরকমই লিখবে সব বিষয়ে। খুব ভালো তোমার মানে লেখাটা, এত সুন্দর করে আমার খুব ভালো, খুব সুন্দর লিখেছে, খুব সুন্দর লাগলো আমার শুনে। হ্যাঁ, তুমি আশীর্বাদ নিও, খুব ভালো থেকো। আর সবাই আমাকে আজকে তো ব্লগ করিনি না, আজকে ব্লগের একটা ওই ফোনের ব্যাপার একটা অসুবিধা ছিল, সেই জন্য করা হয়নি, মানে আপলোড করতে পারিনি। হ্যাঁ, আজকে করা হয়নি, আবার কালকে করব। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আশীর্বাদ করছি, সবাই সুস্থ থেকো। হ্যাঁ, তারপর আমরা চাটা খাই। ক্যাম্বেল বের একটা কথা বলে নিই। ক্যাম্বেল বে আমি এখান থেকে রওনা হলাম, আমাকে পাঠালো হচ্ছে ফেব্রুয়ারি পাঠিয়ে দিল ওখানে ক্যাম্বেল বেতে। ওখানে সুনামির ব্যাপারে অনেক কাজকর্ম ওখানে ছিল, তা ওখানে গেলাম, 3 মাস ছিলাম। তারপরে ওখানে যাওয়ার এটা বলছি, এমবি জারোয়া বলে একটা ওখানে মানে বড় বড় শিপ, সেই শিপ অর্ধেক মানে এখান থেকে আমাদের হ্যাডল জেটি থেকে উঠলাম, উঠে ওখানে গিয়ে মানে বেশি সমুদ্রের সামনে যেতে পারেনি, জেটি করতে পারবে না, জেটি তো ভাঙা, যেতে পারবে না অত বড় জাহাজ। তাই মাঝখানে আমাদের সেখান থেকে নামতে হয়েছে। সেখানে নামাটা সাংঘাতিক অবস্থা। সেখান থেকে আমরা নামবো কী করে, জলের মধ্যে তো মাঝে ওপরে মানে ছোট একটা ডুমির মতন, এরম গোল মতন জিনিস, পাণ্ডুবি বলে তাকে, লাইফ বোট ওখানে পাণ্ডুবি বলে। তা ওখানে ওই দু একটা সিআরপি জওয়ানরা থাকবে ওখানে নিচে, আমাদের এক একজনকে করে ধরে নেওয়া, মানে ঢেউয়ের সঙ্গে নামতে হবে। ঢেউ যখন ওপর দিকে উঠবে মানে তখন আমরা লাফাতে হবে আর কি, লাফানোটা ওইভাবে খুব কষ্ট করে আমি নেমেছি। আমার পক্ষে একটু কষ্ট ছিল, অন্য লোকরা নেমেছে সবাই, অভ্যেস আছে। কেন আমি প্রথমবার গেছি, তবুও আমাকে ধরে নামিয়ে দিয়েছে। এই জিনিসটা খুব কষ্ট হয়েছে আমার। আর আসার সময়ের পরে বলবো, অনেক ব্যাপার আছে। যাই হোক, যাওয়ার সময়টা বললাম। এখন হচ্ছে ওখানে গিয়ে পৌঁছবো, ওখান থেকে ওই ছোট হতে পার হয়ে তারপরে জেটি গেলাম, গিয়ে ওখানে নামলাম। ওখানে নেবে থাকার ব্যবস্থা আছে সব কিছু। ওখানে গেলাম, চারিদিক ভেসে গেছে, কোনো নেই, কোনো কোয়ার্টারে কোনো লোক নেই, অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে আগে গিয়ে করলাম, অ্যাটেন্ড করলাম, সব করলাম। ওদের দেখাশুনো করা কাজ ছিল আমার, দেখাশুনো করা, খাওয়া দাওয়া দেওয়া, জিনিসপত্র দেওয়া, চাদর কম্বল বিছানাপত্র এ সমস্ত দেওয়া। তারপরে পুনর্বাসনের মানে হবে, তখন তো মাত্র 1.5 মাস হয়েছে, পুনর্বাসনের জায়গা ঠিক হচ্ছে, তখন ঘরবাড়ি তৈরির হচ্ছিল। তখন আমি ওখানে 3 মাস ছিলাম, এপ্রিলে চলে এসেছি। হ্যাঁ, মার্চ এপ্রিল, ভাঙাচোরা জায়গা, ভাঙাচোরা তো পাহাড়ের ওপর, ওইদিকে যেখানে জল নেই সেখানেই ক্যাম্প আছে, অনেক উঁচুতে, অনেক উঁচু জায়গায়। যাই হোক, খুব ভালোই মোটামুটি সবাই ছিল ওখানে। হ্যাঁ, আরও মেয়েরা আছে, আরও ছেলেরা আমার পুলিশরা সবাই ছিল। সবাই মিলে 3 মাস কেটে গেছে আমার, কিন্তু তার মধ্যে অনেক গল্প আছে,
বুঝলি? হ্যাঁ, ছোট ছোট গল্প আছে। ছোট গল্প আছে ওখানে, কিভাবে ডিউটি করতাম সকাল থেকে রাত্রি অবধি, কিভাবে কাটতো, হ্যাঁ, খাওয়া দাওয়া কিভাবে হতো। লাইট ছিল? লাইট মানে মাঝে মাঝে, মানে সমস্ত কারেন্ট তো ছিঁড়ে গেছে, ওই সব হ্যাজাক ফ্যাজাক বড় বড় মাঝে মাঝে কোনো জায়গা থেকে আনা হয়েছে, থেকে বড় বড় জায়গা থেকে এনে কোনো জায়গায় স্টোর করা হয়েছে, একটা করা মিটার বসানো হয়েছে। ক্যাম্পে কি করে থাকবে লোকে তাহলে রাত্রে? কিছু কিছু লাইট আছে, কিছু কিছু নেই। হ্যাঁ, এইবারে আমি এই সমস্ত গল্প বলবো, কিন্তু টাইম লাগবে, আস্তে আস্তে সব কিছু টাইম লাগবে। আর এটা গরম করেছি বলে ভকভক করে গন্ধ বেরোচ্ছে। আমরা চা খেয়ে বলে তালের গন্ধ বেরিয়ে যাচ্ছে। এটা ঠান্ডা থাকলে বেরোয় না, যেই আমি করলাম মাইক্রোওয়েভে করলাম, আর এখন ভকভক করে গন্ধ বেরোচ্ছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা দুজন করি অ্যাটাক, আর তোমরা আবার ওয়েট করো কালকে। হ্যাঁ, কালকে বলবো। ভালো থেকো সবাই, ভালো থেকো। জয় গুরু, ওম সাইরাম। খাবো বলে নেক্সট যখন কলকাতায় যাব তখন তোমার সাথে দেখা হবে, একদম। চলো, হ্যাপি বার্থডে সুদীপ্ত, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মেসো, থ্যাংক ইউ। আমার প্রণাম নিও তুমি, মাসিমণি আমার প্রণাম জানিও। দিদির সাথে কথা বলছি। হ্যাঁ, তুমি একটু কেকটা দেখাও আরেকবার। এই গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সৌমি, দারুণ সুন্দর একটা কেক পাঠিয়েছো আমাকে। ওকে এই জন্যই বলেছি, যাতে ও মানে ও বুঝবে তো ভালো, আমাদের থেকে ও বুঝবে, তাই জন্যই আমি বললাম তুই করে দে। খুব ভালো দিন কাটাও, একটু ভালো রান্না করে খাও। তুমি আসলে খাওয়ানো হতো, কিন্তু সেটা তো হলো না। ভিডিও কল করি, একেবারে কথা হবে, দেখানো হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভিডিও কল করেছো, কথা হয়ে গেল। ভালো থেকো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। ভালো থেকো। থ্যাংক ইউ মেসো, থ্যাংক ইউ। রান্না দিদি এসেছিল, দিদি এসেছে 5 রকমের ভাজা করে দিয়ে গেছে, মাছের ঝোল সব করে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে আমার প্রিয় খাবার খাবো, কি বলতো, আলু সেদ্ধ, ওই কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মেখে, ডিম সেদ্ধ, বেগুন ভাজা আর মাখন দিয়ে। আচ্ছা আচ্ছা। আর দিদি তো 5 রকমের ভাজা টাজা সব করে দিয়ে গেল, ওই খাওয়া হয়ে যাবে। তুমি আমার আশীর্বাদ নিও। হ্যাঁ, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, পায়ে ব্যথাটা কম আছে তো? হ্যাঁ, ভালো আছে, খুব ভালো। তুমি ভালো থেকো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 8:15। আমি ছাদ থেকে এসে গেলাম, আজকেও দেরিতে গেছি, দেরিতেই এসছি। আর সন্ধে তো দেওয়া হয়ে গেছিলো, সেই কারণে দেরিতেই এলাম। আর কালকে যে তালটা পাল্পটা বার করে রেখেছিলাম, ওবি কালকেও নিয়ে এসেছিলো একটা তাল। তো কাল সকালেও বাজারে গেছিলো, নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি বলেছিল যে, আমি বলেছিলাম অর্পিতার জন্য আবার একটা এনে রাখতে হবে, যেটা পাকিয়ে রেখে দেবো। গেলবারে সেটা করেছিলাম, কিন্তু গেলবারে তো 250 টাকা দিয়ে তাল কিনেছিলাম। তো কালকেই নিয়ে চলে এসছে তাল। আমরা এখন এত তাড়াতাড়ি নিয়ে এসে তো রেখে লাভ নেই, আর একটু পরের দিকে জন্মাষ্টমীটা পেরিয়ে যাবে, তারপরে আবার একটা তাল কিনে। এখনও তাই বলছে যে এটা দিয়ে কিছু করে নাও, তারপরে আর একটা পরে তাল এনে সৌমির জন্য পাকিয়ে রেখে দেবো। তো এখন দেখি এটাও কেউ পাকিয়ে রাখি দিই, কেন এই তো আজকেও তালের বড়া রয়েছে। তো এক্ষুনি আবার তালের বড়া খাওয়া যাবে না, তালের ক্ষীর খাওয়া যায়, কিন্তু দুধ বলে খেতে চাইছি না। যাই হোক, সেটা পরে কি করব, পরে চিন্তা করব। এখন এটাকে একটু পাকিয়ে রেখে দিই, কেন যদি নষ্ট হয়ে যায়। ডিপ ফ্রিজে রাখলে হয়তো থাকবে, পাকিয়ে না রাখলেও তাও ভয় লাগছে। একটুখানি কড়াইতে নেড়ে রেখে দিলে নিশ্চিন্ত। এই দেখো, কালকেও এরকমই সাইজের, সেম সাইজেরই একটা তাল এনেছিল, তবে ওটা কালো তাল। এরা দুটো কালারের মধ্যে ফারাক আছে, এটা কালো তাল বলে বেশ লাল, আর এটা লাল তাল ছিল। তো এটা এইটুকুনি রেখেছিলাম তালে লুচি করব বলে, আগের তালটা দিয়ে। তো এটা দেখো মানে সাদাটে তাই, আর এটা লালচে তাই, দুটো কালার আলাদা। কালো তালের জিনিসটাই আলাদা হয়। যাই হোক, একটু পাকিয়ে রেখে দিই, আর এটা দিয়ে আজকে তালের লুচি করব। আর একটু নেব এখান থেকে, ভালোই হয়েছে, যখন আছেই বেশি, একটু বেশি করেই দিয়ে করব। আজকে রাত্রিরে হবে তালের লুচি। টকবক টকবক করছে এবারে, এই দেখো ভলকানো, সব ঘরে খালি তাল তাল গন্ধ। সত্যি তাই, হলদে হলদে হলদে। কালকে আমরা ছাদে বসেছিলাম, কে যেন তালের বড়া ভাজছিল। আচ্ছা, সব জায়গায়। আমরা বলছি তালে বড়া ভাজছে, কে তালে বড়া ভাজছে, অথচ তারপর বাড়ি এসে আমি তাই জন্য গন্ধে আবার খেয়েছি। এত সুন্দর গন্ধ বেরোয়। না, এই তালগুলো গন্ধ, এবারে গন্ধটাও একটুখানি জবরদস্ত। তালের গন্ধ এরকমই হয়। যাই হোক, এই যে আটা ময়দা মেখে নিলাম,
সব তোমার ড্রেসের কালার হচ্ছে। হ্যাঁ লুচি হবে, তালের লুচি হবে আজকে ফাটাফাটি। লুচি খাবো। আর এদিকে একটু দুধও বসিয়ে দিয়েছি, আমি ভাবছি একটু ক্ষীরও বানিয়ে নেবো যদি আজকে হয়। নারকেলও আছে, মেয়েটার জন্য রাখতে হবে, কিন্তু মেয়েটার জন্য এই চালটা রাখবো না, দেখি অন্য এনে কালো চাল শেষ হলেই তারপরে এনে রাখবে, আবার নাহলে সেই পাওয়া যাবে না। এই কি মুশকিল, এখন কি এনে রাখবো? কালকে একটুখানি আমি রেখে দেবো, এতটা দিয়ে ক্ষীর করবো না। হ্যাঁ লুচি তো হয়ে বাই যাবে, চান্স যদি না পাই আর পাবো যদিও বা তাহলে না, সেই টেস্টের এখন টেস্ট খুব ভালো তালগুলোর, নতুন নতুন বলে না। দেখি কালকে দেখছি, আমি কালকে একটা এনে রাখবো, দেখছি। এই মেখে রেখে দিলাম। এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়েছি, একটু জাস্ট কড়া কড়া হওয়ার জন্য। আর আটা ময়দা মিলিয়ে করেছি, শুধু ময়দার করিনি, কেন শুধু ময়দার লুচি তো আমরা খাই না, একদম ভালো লাগে না আমার। তাই জন্য সবসময় আমি এমনি লুচিও আটা ময়দা মিলিয়ে করি, আর তাই সেই কারণে একটু আটা ময়দা মিলিয়েছি আর একটু সুজি দিলাম, 2 চামচ, বেশি না। আর এই যে এবার ক্ষীর করব। এই বাকি তালটা তুলে রেখে দিলাম, এটা থাকবে ফ্রিজে ঠান্ডা করে। আর এর মধ্যে দিলাম চিনি দিয়ে এটাকে এখন একটু শুকাবো, মাখা মাখা হবে। তারপরে এই যে দুধটাও এদিকে কিন্তু একটু শুকাচ্ছি, এত মানে একটু ঘন ঘন দুধটা দেব, একদম পাতলা দুধটা দেব না, একটু ঘন করব। আর এদিকে এইটাও তালটাকেও চিনি দিয়ে শুকোচ্ছি। তারপর ততক্ষণ একটু নারকেল কুড়িয়ে নিই, এটা হতে থাক, দুধটাও একটু শুকাক, আমি একটু নারকেল কুড়াই। নারকেল দিয়ে দিচ্ছি অল্প করে, খুব বেশি দেব না, যথেষ্ট। এটাই খেতে ভালো লাগে, কিন্তু দুধের ভয়ে করি না। আর এখানে দুধটা অনেকটা শুকিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হোক, তারপরে দুধটা দেবো এর মধ্যে। এই দুধটা ঢেলে দিলাম, গ্যাসটা অফ করে দিয়ে ঢাললাম, কারণ অনেক সময় হয় কি তালের ইয়েতে দুধটা কেটে যেতে পারে, তো সেই কারণে দুধটা আমি আগে অফ করে দিলাম, গ্যাসটাকে অফ করে। আর দুধটা তো একটু ঘন করে নিয়েছি, তাই জন্য দেখো পাতলা ভাবটা নেই, কারণ আমি দুধটা একটু ঘন করে নিলাম, কেন এর সাথে তো আমাকে বয়েল করতেই হবে। তা আগে আমি দুধটাকে একটু ঘন করে নিলাম। এবার এটাকে আর একটু পাকিয়ে তারপরে নামিয়ে নেব। তখন গ্যাসটাকে ধরাই। আর ছোটোবেলায় এই ক্ষীর খুব খেতাম, মা যখন করতো না প্রচুর খেতাম, মানে কোথাও থেকে ঘুরে ফিরে এসেই তালের ক্ষীর, এই তালের সময়। এখন তো ওই দুধ পড়ে আর নারকেল, দুধটা তো তাও পায়েস টায়েস খাই, অসুবিধা নেই, নারকেলটার জন্যই ভয় লাগে, দুধের সাথে নারকেলটা পড়ে বলে এই ক্ষীরে, তাই জন্য একটুখানি খেতে ভয় লাগে, সহ্য হয় না তো সেই কারণে। কিন্তু আনালে এটা দুর্দান্ত লাগে খেতে, এই তালের ক্ষীর খুব সুন্দর লাগে। চলো এর মধ্যে আমি একটুখানি এলাচের গুঁড়ো দেবো, সামান্য একটু, খুব বেশি দেবো না, তাহলে তালের যে গন্ধটা সেটা থাকবে না, সামান্য একটু দেবো, যেটা আমরা ক্ষীরে দিয়ে থাকি। তবে পাটালি গুড়ের যদি আমরা ক্ষীর বানাই, পায়েস বানাই, তাতে কিন্তু আমরা এলাচ দিই না, কেন কি পাটালি গুড়ের গন্ধটা থাকে না বলে। তো এটা তো সেই রকমই, একটুখানি দেবো, সামান্য একটা এলাচ জাস্ট গুঁড়ো করে দিয়ে দেবো। তো এই যে একটা এলাচ আমি গুঁড়ো করেছি, আমার আবার গোটা গোটা এলাচ দিতে ভাল লাগে না, মুখে পড়ে তো ভাল লাগে না, গুঁড়ো দিলে মিশে যায়, গন্ধটাও হয়, ভালো লাগে। আমি সব সময় পায়েস বানাই বা যাই করি, সুজি বানাই যাই বানাই, এরকম গুঁড়ো করে দিই। তো অনেকে আছে যে গোটা গোটাই ছাড়িয়ে দিয়ে দিল, আমি সেটা করি না, আমার ভালো লাগে না। তো দিয়ে দিলাম, হয়ে গেল। এক গোটা নুনও দিয়েছিলাম এতে, বেশ ক্ষীরটা আমার তৈরি হয়ে গেল। করেই নিলাম, যখন এটা পাকাচ্ছি তাই ভাবলাম এতটা তাল কি হবে। ও বলল যে আর একটা তাল এনে পাকিয়ে রেখে দেবে, যেটা সৌমির জন্য থাকবে, তাই ভাবলাম যে কিছুটা রেখে দিই। আর এই যে ক্ষীর হয়ে গেল, ক্ষীর দারুণ তৈরি। এই তালের লুচি বানাতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, যে মা যখন তালের লুচি করতো না, আমি তো এরকম ছোট ছোট করে বেলে করছি,
মা এরকম বড় করে, আমি তো ছোট ছোট যেমন লুচি ভাজি সেই রকমই করছি, কিন্তু মা এরকম বড় রুটির মতো বেলতো, বেলে বাটি দিয়ে দেখতাম এরকম ভাবে কেটে কেটে, এরকম ভাবে কেটে কেটে এরকম নিত, ছোট ছোট লুচি করতো। বলতো যদি লুচি তালের লুচি আলাদাই না হলো, তাহলে এমনি লুচি আর তালের লুচির ফারাক ঠিক বলেছে। এরকম ছোট ছোট করতাম। তো মালপোয়া হয়ে গেল, বলে হ্যাঁ তালের মালপোয়া লুচি একই টাইপের। তো মা একটু সুজি দিত, এই জন্য আমার হঠাৎ মনে পড়লো একটু সুজি দিই। সেই মা এরকম সুজি দিত, এরকম ছোট ছোট করে লুচি বলতো, তালের লুচি। আর হবে না? আরেকটা হবে? হবে, আরো দুটো হবে। বাহ বাহ, কি সুন্দর লাগছে। ও লাভলি, তো দোকানের মতো হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট মা করতো, আমরা খেতাম তালের লুচি। বাহ, একটু ডিফারেন্ট। হ্যাঁ একটু আলাদা হতো, বেশ ভালো লাগতো খেতে। তাই তো। বাহ, এটা একটা নতুন স্টাইল শোনা গেল। একসাথে দুটো তিনটেও ভাজা যাবে, কিন্তু ছোট ছোট হতো আর কি। ও হ্যাঁ, বেশ ভালো লাগছে তো। কি সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা অন্য স্টাইল, সত্যি। মা এরকমই করতো তালের লুচি বানালে, কেটে কেটে নিয়ে। একটু টাইম বেশি লাগবে, টাইম বেশি লাগবে, আর কিছু না। এই চলো, ঠিক আছে, খুব সুন্দর আইডিয়া দিলে। তো আমাদের লুচি হয়ে গেল কমপ্লিট। মাকে তালের ক্ষীর দিয়ে দিলাম। চালের পায়েস খাবে না বলছে। চালের পায়েস রাত্রে বৃষ্টি খাবে না। আমরা ডিমের কারি বানিয়ে রেখেছিলাম আমি রাত্রের জন্য, আর পায়েস খাবো। হ্যাঁ, অল্প খাবো পায়েস রাত্রে। চলো আজকে এখানেই শেষ করি। খুব ভালো দিনটা কাটলো, তোমরাও ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। এটা বানিও, যারা বানাওনি অনেকে জানে, আর যারা বানাওনি বানিয়ে বলো শ্রাবন্তীকে কিরকম হয়েছে।